বাল্যবিবাহ প্রতিবাদকারী বাল্যবিবাহ শিশু বিনামূল্যে চক্ষু ক্যাম্প কিশোর কিশোরী ক্লাব নিয়ে কাজ করে। আপনারা জানেন জুন জুলাই মাসে ঝড় জলোচ্ছ্বাস হয়, মানুষের ক্ষয়ক্ষতি কম হয় না। সেই জন্য বাড়ির ঘর শুরু করে উঁচু জায়গা তৈরি করতে হবে। বজ্রপাতের প্রতিরোধ বেশি বেশি তালগাছ। আমার অনেক উপকার করে। উন্নয়ন হয়েছে আমার উন্নয়ন আমার স্ত্রী গর্ভবতী থাকাকালীন থেকে শুরু করে এবার আমার ওই সবজি চাষ করার পরামর্শ আমাদের দিলেন, এইগুলো থেকে আমি অনেক লাভবান হয়েছি। আমি ওই আপার কথা শুনে আমি অনেক লাভবান। এই লাভবান জানেন ভাই? বলো। আমি একটা লোন নিলাম, লোন নিয়ে ভালো প্রতি সুন্দর সুন্দর লোন নিয়ে ছাগল কিনে মাচা পদ্ধতি করি। ওই ছাগল লালন পালন করলাম 1 বছর। 1 বছর পরে আমি 50,000 টাকা পেয়েছি। এরপরে এরকম আরো ছাগল আমার অনেক হয়ে গেল। আমি জায়গা কিনে ওই উঁচু জায়গায় বাড়ি করলাম। আর এই রকমের ঘেরের ব্যাডে বাড়ি চতুর্থ সাইডে তাল গাছ লাগালে কি করলে ওই যে দিনিক মারে না, ওই যে বজ্রপাত হয়, মানুষও মারা যায়। তারপর তো খুব সুন্দর কাজ করেছে। হ্যাঁ, এইগুলো করেছি। আর লাস্টে দেখলাম যে চা পয়সা আছে, আর আমি কেন ভালো হয়ে গেছি অনেক। একটা বিয়ে করি। ও বাবা, পুরা তো আইন উন্নতি হয়েছে, টাকা হিসেবে বিয়ে একটা করে ফেলাই। খুব সুন্দর কথা লাগে। আমি আপনার আমি বাড়ি দুর্ভাগ্যগ্রস্ত হয়ে গেছিলাম, দোকান নিয়ে বাহির দিয়ে মেলহানি ফ্রিন হয়ে গেছিলাম সুইডে টাকা আনতে। তারপরে আপনার সাথে দেখা হলো, আপনার পরামর্শে আবার তারে গেলাম, বিনা স্বার্থে আমার দোকানে মাল কেনার টাকা দিল। আমি সেই টাকা দিয়ে সংসার বাড়ি সুন্দর চালাই। আমি এখন আগের চেয়ে শতগুণ ভালো হয়েছে। এখন আমি মাস্টার হিসেবে আমি সবার কথা শুনলাম, আমাদের কর্মীর কথা শুনলাম। আমিও শুনেছি বা দেখেছি RRF এনজিও পিপিইউ প্রকল্প থেকে লোন নিয়ে সবাই খুব ভালোভাবে পরিবেশে খাপে চলছে, সংসারে উন্নতি করছে এবং আমাদের গ্রামের মান উন্নয়ন হচ্ছে। এরকম সামাজিক কাজগুলো করে থাকে, যেমন দর্জি প্রশিক্ষণ কাজ দেয়। তারপরে যে মাছা পদ্ধতি বললো, বেড তৈরি করে শাকসবজি পুষ্টিকর খাবারের তৈরি করতে তারা সাহায্য করে। এবং এছাড়াও এরা সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্র করে কিশোর কিশোরীদের নিয়ে যে মিটিং করে, তা এগুলো কাজ তারা করে। আমরা এই মল্লিকপুরের যত আমরা ভাই বোন মা বোনেরা যারা আছি, সবাই আমরা এই প্রকল্পকে RRF এনজিও পিপিই প্রকল্পকে সবাই সহযোগিতা করে ওদের আমাদের জীবনযাত্রা মান উন্নয়ন করবো এবং ওদের হাতকে আমরা স্বাবলম্বী করবো। আমরা সবাই এই কাজে সহযোগিতা করবো তাদের। এখন